নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে গীতার যে উপরের ছবিটা সেই সম্বন্ধে বলছি। আসলে আমরা গীতা সবাই পড়ি আর নাই পড়ি। গীতায় কি লেখা আছে, 18 অধ্যায় কি আছে সেটা জানি আর নাই জানি। গীতাকে মেনে চলি আর নাই চলি, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ অন্তপক্ষে এটা আমি আশা করতেই পারি যে গীতার যে উপরের ছবিটা সেটা আমরা প্রত্যেকে দেখেছি। এটা কারোই না দেখা নেই, এটা বেশিরভাগ মানুষই দেখেছে। কিন্তু ওই উপরের ছবিতে কি আছে, যে ভগবান রথের সারথি হয়ে আছে, অর্জুন রথে বসে আছে। আমরা অনেক সময় ভাবি যে ভগবান অর্জুনের সারথি হয়েছে, তাই তো কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সৈন্য কম ছিল, মহারথী কম ছিল, তারপরও পাণ্ডবেরাই জিতেছে। কৌরবদের এক একজন মহারথী ছিল, সমস্ত বড় বড় মহারথী, আর ভগবানের থেকে তারা নারায়ণী সেনা নিয়াতে তাদের সৈন্যবলও অনেক ছিল, কিন্তু তারপরেও তারা হেরে যায়। কৌরবরা শুধু হারেইনি, একেবারে তাদের মৃত্যু হয়ে গেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব সে অর্জুনের সারথি হয়েছে, তাই তো অর্জুন জিততে পেরেছে। কিন্তু ভগবান কি শুধু অর্জুনেরই সারথি হতে চেয়েছে? ভগবান সবার সারথি হতে চায়। এই কলিযুগের প্রতিটা মানুষ, যত মানুষ আছে, সে কলিযুগ বলে না, সব যুগেরই ভগবান চায় যে প্রতিটা মানুষ আমাকে সারথি বানাক। কিন্তু অর্জুন পেরেছিল। আমরা নিজেদের দোষে আমরা ভগবানকে সারথি বানাতে পারি না। ভগবান আমাদের সারথি হওয়ার জন্য 10 পা আগিয়ে আছে, কিন্তু আমরা তাকে সারথি বানাবো সেই রকমভাবেই চলি না, তাই তো আমরা তাকে সারথি বানাতে পারি না। তাই সে যে আমাদের সারথি হচ্ছে না, তার জন্য ভগবানের কোনো দোষ নেই, দোষ আমাদের। আমরা তাকে সারথি বানাচ্ছি না। সে সারথি হতে চাইছে, কিন্তু আমরা তাকে বানাচ্ছি না। গীতার মূল কথা হলো, ভগবান কখনো গোটা গীতায় 18 অধ্যায় ভগবান বলে নাই তোমরা আমার মতো হও, একবারও বলেনি। ভগবান বারবার বলছে তোমরা আমার শরণাগত হও। গীতার মূল কথা কিন্তু এটাই, যে ভগবান জানে যে আমার মতন দ্বিতীয় কেউ হতেই পারবে না। আর ভগবানের মতন যদি দ্বিতীয় কেউ হয়, তাহলে তো সেও ভগবান। তাই ভগবানের মতন হওয়া সম্ভব না। তাই ভগবান বলছে আমার শরণাগত হও। তো শরণাগত তো আমরা হতেই পারি, শরণাগত হতে তো আপত্তি নেই, কিন্তু আমরা সেটাও পারি না। তাই তো ভগবান আমাদের সারথি হতে পারে না। আমাদের যখন মানুষ করে পৃথিবীতে পাঠায় ভগবান, আমাদের ভেতরে সুগুণ এবং দুর্গুণ সব কিছু আমাদের ভিতরে দিয়ে দেয়। আমাদের যেরকম সুগুণ আছে, ভালো গুণ আছে, তেমন কিন্তু আমাদের ভিতরে খারাপ গুণও আছে। ভালো খারাপ দুরকম গুণ দিয়েই আমাদেরকে স্বাধীন করে পাঠিয়ে দেয়। এবার আমাদের ইচ্ছা আমরা কোন গুণকে ব্যবহার করব, সেটার মধ্যে কিন্তু ভগবান কোনো কথা বলে না। সেটার জন্য আমরা স্বাধীন। আমাদের যেই গুণ ইচ্ছা, আমাদের যদি ইচ্ছা হয় খারাপ গুণ ব্যবহার করতে পারি, আমরা যদি ইচ্ছা হয় ভালো গুণ ব্যবহার করতে পারি। এখন যাকে ব্যবহার করব সে তো চালু থাকবে, সে সুন্দর থাকবে। যেমন লোহার কোনো অস্ত্র বা কোনো জিনিস যদি আমরা বানিয়ে রেখে দিই,
তাকে ব্যবহার না করি, তাহলে সেটাও কিন্তু ধার চলে যায়, মরিচা পড়ে যায়। ঠিক সেরকম আমাদের ভিতরে আমরা যেই গুণকে প্রকাশ করি সেই গুণ কিন্তু জেগে ওঠে, আর যেই গুণকে আমরা ব্যবহারই করি না সেই গুণ আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়, মানে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে যায়, কারণ তাকে জাগানোরই চেষ্টা করি না। তাই সেই রকমই আমাদের ভিতরে খারাপ ভালো দুরকম গুণ আছে। আমি অনেক যতটা সহজ করে বলা যায় আমি সেভাবে বলারই চেষ্টা করছি, সেভাবে বোঝানোর চেষ্টা করছি, যে যাতে এর থেকে মানে যত রকমভাবে সহজ বলা যায় আমি সেটাই বলার চেষ্টা করছি। তাই আমাদের ভিতরে যখন যেই গুণটা আমরা ব্যবহার করি না, যেটাকে সেটা ঘুমিয়ে যায়, আর যেটাকে ব্যবহার করি সেটা জেগে থাকে। তাই আমরা সবসময় কী করি, আমরা আমাদের খারাপ গুণগুলোকেই, যেমন কাম ক্রোধ লোভ মোহ, এগুলো হলো খারাপ গুণ, জ্ঞান বৈরাগ্য এগুলো হলো ভালো গুণ। তাই জ্ঞান বৈরাগ্য এগুলোকে তো আমরা জাগাই না, এরা আমাদের ভিতরে আমাদের ভিতরেই আছে। জ্ঞান বৈরাগ্য যে আলাদা করে কোনো মানুষ তাকে যে ডাকতে হবে বা তাকে ডেকে নিয়ে আমাদের কাছে আসতে হবে তা কিন্তু না, আমাদের ভিতরেই আছে জ্ঞান, আমাদের ভিতরেই বৈরাগ্য, আমাদের ভিতরেই কাম, আমাদের ভিতরেই লোভ, আমাদের ভিতরেই মোহ, সব কিছু আমাদের ভিতরে। কিন্তু আমাদেরকে তো স্বাধীনতা দিয়েছে যে আমরা কাকে জাগিয়ে কাকে ব্যবহার করব। তাই ভগবান অর্জুনের সারথি হতে পেরেছিল একটাই কারণ, যে আমাদের এই দেহটা হলো একটা রথ, এই দেহটাকে বলা হয় রথ। আর রথে যে 5টা ঘোড়া, সেটা হলো কাম ক্রোধ লোভ মোহ, এরকম খারাপ গুণের 5টা ঘোড়া। আর যখন এই 5টা ঘোড়াকে, এই খারাপ গুণগুলোকে আমরা কন্ট্রোল করতে না পারি, তাদেরকে বেঁধে রাখতে না পারি, তখন ওই 5টা ঘোড়ার যে দড়ি, সেই দড়িটা তখন কে সারথি হয়ে বসে? আমাদের রথের সারথি হলো মন হয়ে যায়। আর যেই আমাদের রথের যখন সারথি মনকে বানাই, তখন মন তার ইচ্ছা মতো, তার যেখানে আনন্দ, যেখানে সে সুখ, সাময়িক সুখ মনে করে, সাময়িক সুখ যেখানে, সেই সুখের জন্য পরে হয়তো তার পতনও হয়ে যাচ্ছে, কিন্তু সেটা মন দেখে না। মন নিজে সারথি হয়ে নিজের মর্জি চালিয়ে সেই আমাদের যে দেহরথ, সেই রথটাকে চালনা করতে থাকে। তখন আমাদের যেদিকে যাওয়া উচিত না, যেই পথ আমাদের অবলম্বন করা ঠিক না, মন সেই পথ দিয়েই চলতে থাকে, কারণ সেই পথে সাময়িক সুখ আনন্দ আছে। কিন্তু চির আনন্দ যদি থাকতে চাই, চির সুখ যদি পেতে চাই, তাহলে এই 5টা ঘোড়া, যে খারাপ গুণের যে 5টা ঘোড়া, এই ঘোড়াটা হলো আমাদের খারাপ গুণের প্রতীক, মানে চিহ্ন, যাতে আমাদেরকে চেনার জন্য ঘোড়া, মানে গীতার উপরে ওই ঘোড়াগুলো ছবি দেওয়া আছে। আসলে এই ঘোড়াগুলো আমাদেরও আছে ভিতরে, কাম ক্রোধ লোভ মোহ, এগুলো হলো ওই ঘোড়া। সেই ঘোড়াগুলোকে যদি আমরা লাঙল বাঁধতে পারি, তাদের লাগাম দিতে পারি, লাগাম বাঁধতে পারি, আর সেই লাগাম যখনই ওই ঘোড়াগুলোকে আমরা বাঁধতে পারবো, ভগবানকে আর ডাকতেও হবে না, যে তখনই আমাদের যে রথের সারথি ভগবান সেই দড়িটা নিজে হাতে ধরবে, অর্জুনের রথের মতো, যে এ তো তার খারাপ গুণগুলোকে লাগাম বেঁধে দিয়েছে। তাই যখন আমরা ওই খারাপ গুণগুলোকে লাগাম বাঁধতে পারবো, তখন সেই দড়িটা ভগবান আমাদের ধরে রথের সারথি হয়ে বসে থাকবে।
আর সেই রথে যখন আমরা বসে থাকব অর্জুনের মতন, তখন সেই রথ ভগবান যেদিকে আমাদের ভালো, যেখানে আমাদের সুখ, যেখানে আমাদের চির আনন্দ, ভগবান সেখানেই নিয়ে যাবে, সেই পথেই ভগবান নিয়ে যাবে। কিন্তু আমরা ভগবানকে সারথি করতেই পারি না, কারণ আমরা আমাদের যে রথ, এই দেহটা যে রথ, সেই রথের সারথি আমরা আমাদের মনকে করে দিই। আর মনকে রথের সারথি করলে ভগবান কি করে আর সারথি হয়ে বসবে? যেখানে মনকে আমরা সারথি করে দিই, তাই মনের ইচ্ছাতে আমরা চলতে থাকি। মন যেদিকে যায় সেই দিকে আমরা যেতে থাকি, মনের যা ইচ্ছা সেটাই আমরা করতে থাকি। কিন্তু মনের ইচ্ছাতে আমরা যেতে যেতে আমাদের পতন নিশ্চিত, যেখানে আমাদের সাময়িক আনন্দ, যেখানে আমাদের সাময়িক সুখ, আমরা মন সেদিকেই দৌড়ায়, আর সেদিকেই আমাদের পতন লুকিয়ে থাকে। তাই আমরা তো আমাদের রথের সারথি মনকে করেছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সে একদম পা এগিয়ে আছে, যে তোমরা শুধু তোমাদের এই খারাপ গুণগুলোকে লাগাম পরাও, দেখো আমি ছুটে এসে সেই দড়িটা আমি ধরে তোমাদের রথের সারথি আমি হব, আর আমি তোমাদের রথটাকে চালনা করব। কিন্তু যখন ভগবান রথ, যে নাকি ওই 5টা ঘোড়াকে লাগাম পরাতে পারবে, আর ভগবান যখন সেই দড়িটি ধরে সারথি হয়ে বসবে যার রথে, তার কি আর কোনো চিন্তা থাকে? তার কি আর কোনো অকালে অসময় পতন ঘটে? কখনো না। ভগবান তার যেদিকে মঙ্গল, তার যেখানে চিরসুখ, তার যেখানে চির আনন্দ, ভগবান সেই দিকেই নিয়ে যায়। ঠিক অর্জুনের রথে অর্জুন এটা পেরেছিল, তাই তো ভগবান অর্জুনের রথের সারথি হয়ে আমাদেরকেও শিক্ষা দিয়েছে যে তোমরাও যদি তোমাদের এই রকম খারাপ গুণগুলোকে লাগাম পরাতে পারো, দেখবে তোমাদের রথের সারথিও আমিই হব। আমি তো তোমাদের রথের সারথি হতেই চাই, তোমরাই তো আমাকে সারথি করো না। তাই ভগবান আমাদের রথের সারথি হয় না, সেটার জন্য দোষ সম্পূর্ণ আমাদের। আমরা পারি না ভগবানকে সারথি বানাতে। অর্জুনের সারথি ভগবান হয়েছিল, তাই যুদ্ধক্ষেত্রে ভগবান যেদিকে অর্জুনের সুবিধা হবে, যেখান থেকে অর্জুন যুদ্ধ করে সুবিধা পাবে, ভগবান কিন্তু অর্জুনের যা করলে অর্জুন জয়ী হবে, ভগবান সেই পথ দিয়েই অর্জুনকে সারথি হয়ে তিনি চালনা করছিলেন। তাই আমরাও যদি ভগবানকে সারথি বানাই, আমাদেরও আর কোনো ভয়, কোনো চিন্তা, কোনো কিচ্ছু থাকে না। আমরাও অর্জুনের মতন নিশ্চিন্ত, সব কিছু ভগবানের উপর সমাপন করে ওই রথে আমরা আরামে বসে থাকতে পারবো। কিন্তু আমরা পারি না, একটাই কারণ, আমরা ওই আমাদের অগুণগুলোকে, দুর্গুণগুলোকে আমরা লাগামই পরাতে পারি না। তাই যখনই আমরা লাগাম পরাতে পারি না, তখনই মন কি হয়, আমাদের রথের সারথি হয়ে যায়। আর মন যেখানে সারথি হয়, সেখানে মন তার ইচ্ছা মতো তাকে চালনা করতে থাকে, আর তখন আমাদের পতন হয়ে যায়। আমাদের কোনো কিছুই ভালো হয় না। সাময়িক আনন্দ পেলেও সেই আনন্দ শুধুই সাময়িক থাকে, চিরতরে সেই আনন্দ থাকে না। এটাই হলো যে গীতার উপরের যে ছবি আমরা প্রত্যেকে দেখি, সেটা শুধু অর্জুনের জন্য ভগবান সারথি হয়নি। ভগবান চায় সবাই, প্রতিটা মানুষ আমাকে সারথি বানাক, কিন্তু আমরা ভগবানকে সারথি বানাতে পারি না, সেটা আমাদের কম।
আমরা আমাদের ভিতরে জ্ঞান বৈরাগ্য এই দুটোও আছে, এই দুটোকে আমরা সবসময় ঘুম পাড়িয়েই রাখি। কোনো সময়ের জন্য জ্ঞান বৈরাগ্যকে আমরা জাগাই না, কারণ আমরা আমাদের কাম ক্রোধ লোভ মোহ, ক্রোধ সে তো নাকের আগায়, কথা কেউ কিছু ভালো কথা বললেও রাগ হয়ে যাচ্ছে, খারাপ কথা বললেও আমাদের রাগ হয়ে যাচ্ছে। লোভ, প্রত্যেকটা বিষয় আমাদের লোভ। তাই আমরা তো কিছুতেই এই খারাপ গুণগুলোকে লাগামই পরাতে পারি না। কি করে ভগবান আমাদের সারথি হবে? কিন্তু ভগবান চায় যে আমি সবার সারথি হই। আজকে আমি আর একটা ছোট্ট আর কি বিষয় নিয়ে বলছি, একটা ভাব আর কি, যেটা হলো একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি বৃন্দাবনে গোপীদের সঙ্গে, তিনি রাধারানীর সঙ্গে তিনি যখন লীলা করতেন, গোপীদেরকে আনন্দ দান করতেন, সেই সময়কার সময় বৃন্দাবনে ভগবান যখন ছিলেন, তো ভগবান একদিন কি করে, খুব সুন্দর করে সাজে, খুব সুন্দর করে সেজে ভগবান বেশ, একেই তো তিনি মানে খুব বাঁকা বাঁকা পা ফেলে হাঁটে, আর সেই রকম তার কমল নয়ন, অপূর্ব তার শরীর থেকে জ্যোতি কান্তি, তার মধ্যে ভগবান সেজেছে। সে যে গোপীরা সবাই আছে, গোপীদের কাছে এসে বলে, আরে গোপী, আরে ও গোপী, দেখো তো আমার সাজ কেমন হয়েছে। গোপীরা ভগবানের এই যখনই এই কথা বলে, গোপীরা সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নেয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে বলে, আরে গোপী, তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে কেন? আমার সাজের মধ্যে কি কিছু কম আছে? কোনো কিছু কি বাদ পড়ে গেছে নাকি? গোপীরা মুখ ফিরিয়েই বলে যে, তুমি আগে গিয়ে বর্ষানায় রাধারানীকে দেখাও, তোমার সাজ ঠিক আছে নাকি, তারপর আমরা দেখব। ভগবান বুঝে যায় যে গোপীদের যে ভাব, গোপী একটা সম্পূর্ণ ভাব, এই গোপী ভাবে ভগবানকে দেখা, সেটা গোপীরাই, বৃন্দাবনের গোপীরাই হয়তো শুধু পেরেছিল। গোপী ভাব অসাধারণ, এটা সাধারণ না। যে গোপীরা আনন্দ পেত কখন, ভগবান সেজে এসেছে, কিন্তু তারা মুখ ফিরিয়ে বলে, যাকে বর্ষানায় গিয়ে রাধারানীকে দেখাও। গোপীরা জানতো যে ভগবান যখন রাধারানীকে সাজ দেখাতে যাবে, রাধারানীকে যেমন করেই হোক বাইরে আসতে হবে, আর কৃষ্ণ রাধাকে নিয়েই আমাদের কাছে চলে আসবে। তাই গোপীদের সুখ ছিল, সর্বসুখ ছিল। ভগবান যদি খালি তাদের সঙ্গে এসে মিলতো বা তাদের সঙ্গে কথা বলতো, খেলতো, তাতে কিন্তু তাদের সুখ ছিল না। তাদের সুখ ছিল কি, রাধা আর কৃষ্ণকে মিলন করাবে, তাদের দুজনকে পাশাপাশি দাঁড় করালেই, তারপর তাদেরকে ঘিরে নিয়ে তাদের সঙ্গে কথা, খেলা, নাচ গান যাই করুক না কেন, ওটাই ছিল গোপীদের সর্বসুখ, আর এটাই তারা চাইতো। তাই গোপী এইরকমই একটা ভাব, গোপী ভাব, গোপীরা ছল চাতুরি নানা রকম, আমরা নানা রকম পদাবলিতেও শুনি যে গোপীরা, এই ললিতা, বিশাখা, চিত্রা, সখী, এরা কত রকম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীকে মিল করার জন্য, একসঙ্গে করার জন্য তারা কত রকম ছল, কত রকম তারা করেছে, কত রকম কাজ তারা করেছে। শুধু আর শুধুমাত্র তাদের সর্বসুখ ছিল রাধা কৃষ্ণকে এক করা। এটাই হলো গোপী ভাব। গোপী ভাব এটাকেই বলে যে ভগবান আর রাধা কৃষ্ণকে যুগল দেখে
তারা যখন যুগল হয়ে যখন পাশাপাশি দুজন দাঁড়াবে, তখন তাদেরকে দেখে যে আমাদের সুখ আনন্দ অনুভব হবে, সেই ভাবটাই হলো গোপী ভাব। এটাই হলো গোপী ভাব। নিজের সুখটা যে কৃষ্ণ আমার পাশে এসে দাঁড়ালো, রাধা আমার সঙ্গে থাকলো, সেটাতে তারা সুখ পেত না। তারা দুজন যখন একসঙ্গে দাঁড়াবে তখন তাদের সর্বসুখ তারা পেত। এটাই হলো গোপী ভাব। এই কলিযুগেও এটা আমার একটা মনের থেকে আমি একটা মানে বলছি যে আমি যখন দেখি না যে কোনো জায়গায় বা অনেকে অনেক পরিশ্রম করে নাম সংকীর্তন করার জন্য নানা জায়গা থেকে চাঁদা দৌড়াদৌড়ি, সমস্ত একটা জিনিস করতে গেলে সমস্ত জিনিসেরই দরকার হয়, প্রয়োজন হয়, পূজা সামগ্রীর জিনিস, তাছাড়া যারা নাকি মানে গাইতে আসবে তাদেরকে দেখাশোনা রাখা, সব কিছু অনেক কিছু পরিশ্রমের মাধ্যমে যে একটা জিনিস সম্পূর্ণ করা হয়। তাই সেরকম যখন কারা অনেকজন মিলে নাম সংকীর্তনের আয়োজন করে, আমার তখন তাদেরকে দেখে মনে হয় ঠিক যেন গোপী ভাব তাদের মধ্যে। তাদেরকে দেখে আমার গোপী ভাবই মনে হয়, একদম গোপী মনে হয়। তারা এতটা পরিশ্রম করে একমাত্র যখন নাকি রাধা কৃষ্ণকে যুগল মূর্তি তারা পাশে রেখে তারই নাম গুণগান তারা শুনবে, যখন সেই আনন্দটুকু পাওয়ার জন্য, সেই সুখটুকু অনুভব করার জন্য তারা এতটা পরিশ্রম করে। তাদের পরিশ্রমের মূল উদ্দেশ্য হলো রাধা কৃষ্ণকে এক করে যুগল করে দাঁড় করিয়ে এবং তাদেরই গুণগান গাওয়ার জন্য, বা যখন তাদের গুণগান গাইবে সেই যে আনন্দ অনুভব নিজেরাও করবে, আরও 10 জনকে করায়, এটা তাদেরকে দেখে আমার একদম, এটা আমার মনের থেকে বলছি, আমার একদম তখন মনে হয় যে সত্যি তাদের মধ্যে গোপী ভাব ছাড়া এটা সম্ভব না। আর তাদের ভাব দেখে, তাদের পরিশ্রম সব কিছু দেখে তাদের উদ্দেশ্য একই থাকে যে ওই রাধা কৃষ্ণকে যুগলদার করিয়ে তার গুণগান শুনবো, এটাই তাদের মূল উদ্দেশ্য। এর জন্য তারা পরিশ্রম করে। তাই এটাও তো গোপী ভাব। এটাকেও গোপী ভাব বলা হয়। এটাও কিন্তু একটা গোপী ভাব। গোপীরা যেরকম রাধা কৃষ্ণকে যুগল দেখলে তারা আনন্দ লাভ করত, আর তারা নানা রকম ছলে, তাদের কথায়, তাদের এই মথুরায় দুধ দই বিক্রি করব এই ছল করে তারা রাধারানীকে আর কৃষ্ণকে এক করত। ঠিক এই কলিযুগে যখন কেউ ওই নাম সংকীর্তনের আয়োজন করে, নানান পরিশ্রমের মাধ্যমে সমস্ত সব ঠিকঠাক পরিচালনা করে, পরিশ্রম করে, শুধু আর শুধুমাত্র রাধা কৃষ্ণকে যুগল রেখে তার গুণগান হবে, আর সেটাই আনন্দ পাওয়ার জন্য, আরও 10 জনকেও আনন্দ দেওয়ার জন্য, সেটাকে আমার মনে হয় তাদের মধ্যেও একদম পুরোপুরি গোপী ভাব ছাড়া এই রকম মনের থেকে এই উৎসাহ, এই উদ্দীপনা, আনন্দ পাওয়ার ইচ্ছা এটা আসবে না। তাই এটা আমি সম্পূর্ণ নিজের ভাব থেকেই আমি আজকে প্রকাশ করলাম। আমি অনেক দিন ধরেই এরকম যখন দেখি যে অনেক পরিশ্রমের ফলে নানা জায়গার থেকে অর্থ তুলে এবং নানা রকম সব ব্যবস্থাপনা করে শুধু আর শুধুমাত্র নাম সংকীর্তন করার জন্য পরিশ্রম করে, তখন তাদেরকে দেখে আমার মনে হয় যেন আমি তাদের মধ্যে গোপী ভাব আমি দেখতে পাই। তাই আমি আজকে এই কথাটা প্রকাশ করলাম। আশা করি আপনাদেরও সবার একমতই হবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।